তাহলে ওপরে উঠে যেত। কেন? তোমার তো লেখাপড়া শিখে আমার বিরাট উন্নতি হয়েছে। তুমি তো পাটিগণিতে বিরাট পাকা। তুমি তো আমার একটা ছেলে, আমি মরে গেলে আমার যা সম্পত্তি আছে সব তো তুমি একাই পাবে। বুঝতে পারিনি। সম্পত্তি দুটো ভাগ হচ্ছে বলে তোমার সম্পত্তি ভাগে কম পড়তেছে। তোমাকে ধরে নিয়ে তিনটে ভাগ করলে সম্পত্তি ভাগে বেশি পেতে। তাছাড়া দুটো বৌমার বলি, তোমরা থেকে সম্পত্তি পাবে না। কেন? তোমাদের সঙ্গে শর্ত কি ছিল? 20 মিনিটের মধ্যে ঝড় ঝাপটা বজ্রাঘাত মারদাঙ্গা যাই হোক তোমরা কেউ কথা বলবে না। কিন্তু বড় বৌমা তো কোচের পেটন সহ্য করতে পারে না, 15 মিনিটের ভেতরে বাবা মা বলে চেঁচিয়ে উঠে। তা ও বলেছি নিয়ম সবার জন্য সমান। হয়ে গেল। আর তাছাড়া মা আমি চেষ্টা করলেও সম্পত্তি তোমাদের নামে দলিল করে দিতে পারবো না। কেন? কি করে দেবো? আমার যা সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি কদিন আগে আমি তো আমার ছেলের নামে সব দলিল করে দিয়েছি। জুতো জুতো আনতে হবে না। কি রে, তোর মির্গি রোগ হয়নি? এই না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি চামড়ার জুতো খুঁজছিলাম তোর নাকে ঘষবো বলে। বাবা গন্ধ। হ্যাঁ, ওই গন্ধ শুইলে তবে তো মির্গি রোগটা ছাড়বে। হ্যাঁ, তুই চুপ করো, তুই চুপ করো। ও বাবা, ই কি বুড়ো রে? কাল বুড়ো। ওই দেখ আমার কোটর পেশার মতো দেখতেছি, এরকম করে করে এরকম করে করে দেখতেছি। আমাদের দুই বইয়ের ভেজে দিয়ে আর উনি খালি ঝুইজে মারতেছি। আমি মনে করি হয়তো কচিটা আমার কোল শূন্য করতে চলে গেল। না গো, কোল জুড়ে থাকবো। অবা হ্যাঁ, তা সেই যখন সম্পত্তি দেবে না, তা দুটো বৌমারা তো মার খাওয়ালে কেন? দুটো বৌমাকে একটু শিক্ষা দেওয়ার জন্য। জানিস বাবা, তুই তো আমাকে বাড়িতে রেখে দিয়ে 5-6 মাস বাইরে কাজে চলে যাস। দুটো বৌমা আমার সঙ্গে যে ব্যবহার করে আমি তোকে জানাইনি, কারণ তুই জানলে মনে মনে প্রচুর কষ্ট পাবি। আমার এই পাঞ্জাবিগুলো ছেঁড়া কেন জানিস বাবা? এগুলো এমনি এমনি ছেড়ে নিবি। দুটো বৌমা মারধর করে আমার এই সমস্ত পাঞ্জাবি ছেড়ে দিয়েছে। জানিস বাবা, দুটো বৌমা আমার সঙ্গে যে জঘন্য ব্যবহার করে, কোনো মানুষ অন্তত সেই বাড়ির পোষা কুকুর ব্যবহারের সঙ্গে এমন জঘন্য ব্যবহার করে না। আর আজকে সকালে পুরো মাত্রাটাই ছাড়িয়ে গেছে। দুটো বৌমার মাথায় সম্পত্তি ভাগের এমন ভূত চেপে গেছে, সকালবেলা আমি যদি মিথ্যা কথা না বলতাম যে সম্পত্তি লিখে দেবো, দুটো বৌমার মধ্যে যে কোনো একটা বৌমা হয়তো সকালবেলায় আমাকে মার্ডার করে দিত। ওরা যখন আমাকে মারতো না বাবা, আমার তো বয়স হয়েছে প্রচুর কষ্ট হতো, তখন মনে মনে ভাবতাম যে দুটো বৌমার একটু মার খাওয়ার দরকার আছে। কিন্তু আমি তো শ্বশুর হই, ওদের গায়ে তো হাত তুলতে পারবো না, তাই শুধু একটা সুযোগের অপেক্ষা ছিলাম। আর আজকে সকাল যখন তুই ফোন করে বললি বাবা আমি 20 মিনিটের মধ্যে বাড়ি চলে যাচ্ছি, তখন মনে মনে প্ল্যানটা করেছিলাম যে সম্পত্তির লোভ দেখে যদি আমি 20 মিনিট চুপচাপ বসে রাখতে পারি, আর তুই 6 মাস পরে ঘরে এসে দেখিস যে তোর দুটো স্ত্রী তোর সঙ্গে কথা বলছে না, তোর জায়গায় যে কোনো স্বামী থাকলে তার রাগ হবে, আর রাগের মাথায় সে হাতের সামনে যা পাবে সেটা নিয়ে ওদের মারবে। আর আমার কথার মতো সেটাই ঘটলো। তুই রাগের মাথায় লাঠি নিয়ে তোর দুটো স্ত্রীকে এত মারলি, কিন্তু সম্পত্তি লোভে ওরা এতটা নিচে নেমে গেছে, মুখ থেকে একটা কথা টুকুরি বেরলো। আমি কি বলি শোন বাবা, ওদের শিক্ষা পাওয়ার দরকার ছিল। তুই যে মার মেরেছিস, আশা করি ওদের শিক্ষা ওরা পেয়ে গেছে। আর ওরা তোমার বৌমা মেয়ের সমতুল্য, ওরা তো অপরাধ করবে। সেই অপরাধটাকে ক্ষমা করে আমি যদি বুকে দেয় না হাঁটিয়ে নিই, ওরা সমাজে কোথায় গিয়ে দাঁড়াবে? তুই আর রাগারাগি করিস না বাবা, আমি ঠাকুর ঘরে যাচ্ছি। তুই অনেকদিন পরে সেই বৌমাদের বুঝিয়ে দিয়ে তোরা তিনজনে সকলে ঠাকুর ঘরে দেওয়া। ওগো, আজ আমি বুঝতে পারলাম যে মানুষ অর্থলোভে কতটা নিচে নামতে পারে। আজ আমি অর্থলোভে অন্ধ হয়ে বাবা তুলো শ্বশুরকে আমি যে আঘাত যে যন্ত্রণা দিয়েছি, আমি জানি এ ভুলের কোনো ক্ষমা নেই। কিন্তু আমরা বৌমারা কেন ভুলে যাচ্ছি? আজ আমরা বৌমা আছি, কালকের আমাদের শ্বশুর শাশুড়ি হতে হবে। আর সেদিন আমাদের ছেলে বৌমারা, একদিন আমার এই শ্বশুরের মতো এরকম জ্বালা যন্ত্রণা একদিন আমাদেরও পেতে হবে। ওগো ওগো, আমি সত্যি ভুল করেছি গো, আমি সত্যি ভুল করেছি। আমি জানি এ ভুলের কোনো ক্ষমা নেই, তবুও তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। যদি পারো আমাকে তুমি ক্ষমা করে দিও। বাবা তোমাকে ক্ষমা করে দিল না, আমি তোমাদেরকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কেন জানো? তোমাদের মধ্যে না লোভ বসা বেঁধেছে, যে সম্পত্তি লোভে তোমরা আমার বাবাকে মারতে চেয়েছিলে। ওই সম্পত্তি লোভে আমাকে যে মারবে না তারই কি মানে আছে? তাই আমার নামে যা সম্পত্তি আছে না, তোমাদের দুজনকে সমান করে ভাগ করে দিয়ে চিরদিন এর জন্য তোমাদের থেকে বিদায় নেব। না যা না যা
छोड़ के न जा ओ पिया, छोड़ के न जा ओ पिया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया। ओ प्रिया ओ प्रिया ओ प्रिया ओ प्रिया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया। আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। बिना तेरे कैसे रहूं, राम दुआई बेदर्दी जुदाई भला ऐसे कैसे चाहूं। मौसम है यारों का, कसम का, बातों का, प्यार हमने तुमसे किया, प्यार हमने तुमसे किया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया। ओ पिया ओ पिया ओ पिया ओ पिया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया। मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे